নিউজ 18 বাংলার মেগা কভারেজ। টুলু মণ্ডল, তার বিরাট সাম্রাজ্য, তার যকের ধন। গতকাল থেকে আমরা নিখুঁত কভারেজ চালাচ্ছি কিভাবে টুলুর সম্পদ উদ্ধার এবং টুলুর আরো সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়লা, পাথর, বালি, গরু পাচার সবেতেই যুক্ত এমনই অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। কত টাকা? এমনিতে 28 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে প্রায় 22 কোটি টাকার নগদ এবং সোনা, তার সঙ্গে 150 কোটি দিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন টুলু মণ্ডল। কার সাথে? আর এক চোরে চোরে মাস্তুতো ভাই বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। মাফিয়া রাজের পর্দা ফাঁস করলাম আমরা নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জামানায় মাফিয়া রাজের পর্দা ফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। একা টুলু। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। এরকম টুলু আরো কত আছে বীরভূমে? খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ, আর রাজকোষ ফাঁকা। পালাবদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। এমন একটি বাড়ি যা দেখে কোনোদিন সন্দেহ হবে না কারো, সেখান থেকেই উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। আর গতকাল থেকে দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। সোনার পাথর বাটি হয় না, তবে সোনার পাথর হয়। পাথরে সোনা ফলে, পাথরে সোনা ফলিয়েছেন টুলু। বীরভূমের টুলু পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গল। পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গল টুলুর। বীরভূমের টুলু মণ্ডল, এ যেন পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গল। দেখুন, মোহাম্মদ বাজার, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, বিভিন্ন জায়গায় একেবারে তার সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে বিভিন্ন আরো টুলু রয়েছে এই বীরভূম জুড়ে। মোহাম্মদ বাজার, দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, বীরভূম, ঝাড়খণ্ড। সোনার পাথর বাটি হয় না, কিন্তু পাথর সোনার হয়। দিনভর মেগা কভারেজ, খবরের ভিতরের খবর নিউজ 18 বাংলায়। বীরভূমের মাটিতে উদ্ধার তাল তাল সোনা। দিনভর নিখুঁত কভারেজ টুলু মণ্ডল। কাল থেকেই আমরা দেখাচ্ছি বীরভূমে পাথর খাদান, বিরাট বিরাট ক্রাশার, কলকাতায় একাধিক ফ্ল্যাট, বীরভূমেও প্রাসাদের মতো বাড়ি, দুবাইয়েও বহু ফ্ল্যাট নাকি তার। দুবাই রিসর্টও রয়েছে এই টুলু মণ্ডলের। এক সময়ের গৃহশিক্ষক, তারপরে সাইকেলে করে কয়লা বেচা, তারপর পালাবদল 2011-এ ফুলে ফেঁপে উঠতে শুরু করা, সম্পদ বেচে দেওয়া রাজ্যের। আর খালি ধার রাজ্য সরকারের, তৃণমূল সরকারের। আর তৃণমূল নেতা টুলু মণ্ডল কার ঘনিষ্ঠ? জানা যাচ্ছে নাকি কেষ্টর বিষ্টু। এই টুলু কেষ্টর বিষ্টু, এই টুলু। বীরভূমে অনেক কেষ্ট বিষ্টু, তার মধ্যেই খবরের ভিতরের খবর। আমাদের প্রতিনিধি, আমাদের ক্যামেরা বিভিন্ন জায়গায়। কোন কোন জায়গায়? পুরনো বাড়ি দেখাবো, টুলু মণ্ডলের পুরনো বাড়ি। এই টুলু মণ্ডল বিরাট সম্পত্তি তার, কিন্তু কিরকম ছিলেন আগে সেই পুরনো বাড়ি। এক্সক্লুসিভ ছবি দেখছেন টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমে টুলু মণ্ডলের সাম্রাজ্য একদিনে হয়নি, কিন্তু 15 বছরে এত সম্পদ। 15 বছরে মাত্র 28 কোটি টাকা তো উদ্ধার হয়েছে, কিন্তু 150 কোটি টাকা দিয়ে তো বিয়ে দিয়েছেন মেয়ের। টুলুর আদি বাড়ির দরজায় তালা। দেখুন নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। টুলু মণ্ডলের বাড়িতে তালা। টুলু মণ্ডলের বাড়ি দেখুন, তাও বিরাট বাড়ি। বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম,
তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন। তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগেও এই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে, এবং তখনই তাকে সোতশাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। কোনো কিছু আপনাদের দেখানোতে খুঁত রাখেননি আমাদের ক্যামেরা পার্সন, আমাদের সাংবাদিকরা, প্রতিনিধিরা। দেখুন পুরনো বাড়ির পর নিউজ 18 বাংলার মেগা কভারেজ। এটা হচ্ছে সোৎসল, বীরভূমের। এখনো তৈরি হচ্ছে, নির্মাণ কাজ চলছে এই বাড়ির। বিরাট বাড়ি, বিরাট বাড়ি, কোটি কোটি টাকা তো বিরাট বাড়ি হবেই খুব স্বাভাবিকভাবে। কিন্তু কোটি কোটি টাকা তো আর পরিশ্রম করে টাকার নয়, পরিশ্রমের টাকা নয়, একেবারে চুরি জোচ্চুরির টাকা। বাহুবলী টুলু, এরকম টুলু কত আছে বীরভূমে, শুধু নয় বিভিন্ন জেলায় তৃণমূলের আমলে কত আছে, এই প্রশ্নই বারবার উঠছে। টুলু মণ্ডলের বাড়ি দেখুন, স্থানীয় বাসিন্দারা কি বলছে দেখুন। এইটা কবে হলো? এটা নতুন হয়েছে। এটা কতদিন তাও? এই 2026 সালেই প্রথম দিক থেকে হবে। টুলু মণ্ডল আগে কি করতো? পাথরের ব্যবসা করতো। পাথর দিকে উন্নতি বেশি হয়ে যায়। গ্রামে যাতায়াত আছে ওনারা? হ্যাঁ, যাতায়াত আছে তো। শেষ কবে দেখেছেন? কিন্তু বেশি দিন হবে না, মাস 1-1.5 মাস হবে বোধ। কিন্তু ও সবকিছু পাথরের দিক থেকেই করেছে। সোৎসল গ্রামে ঢোকার মুখে একটি বিশাল আকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। যদিও সেটার বেশ কিছুটা অংশ নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এই যে 4 তলা সাদা রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি চলতি বছরে তৈরি করেছেন হচ্ছে টুলু মণ্ডল। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাদের বক্তব্য যে এখানে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া যায় না, এবং এই বাড়িতেই নাকি কেউ থাকে না। তবে দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে একাধিক জায়গাতে এসি লাগানো আছে, বাড়ির মধ্যে জেনারেটর রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে আলো জ্বলছে। এবং এই বিশাল আকার বাড়িতে প্রবেশ করার জন্য 4টে আলাদা আলাদা গেট রয়েছে। তবে সেই গেটগুলো ভিতর থেকে তালাবন্ধ অবস্থায়, বাইরে থেকে অবশ্য গেট খুলে রাখা। এবং বাড়ির ভিতরে যে বিশাল জায়গা রয়েছে, সেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও রয়েছে। এই সোৎসল গ্রাম, এখান থেকেই টুলু মণ্ডলের উত্থান, এখান থেকে তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন। এবং এই গ্রামেতেই শোনা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এসেছিলেন। এর মাঝেও নাকি তাকে কয়েকবার দেখতে পাওয়া যাচ্ছে, তবে গ্রামবাসীরা তার সম্পর্কে মুখ খুলতে নারাজ। তবে এই বাড়িটি যে কার্যত টুলু মণ্ডলের পরিচয়, তার প্রভাব প্রতিপত্তির পরিচয়, তা বোঝাই যাচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। আবার বলছি, বীরভূমে আমাদের প্রতিনিধিরা টুলুর সাম্রাজ্যের কোনো কিছু বাদ রাখেননি। নিউজ 18 বাংলার মেগা কভারেজে উঠে এসেছে ডিসিআর, ডুপ্লিকেট কার্বন রিসিট। এই যে দেখছেন পাথর খাদান, ক্রাশার, এই ক্রাশারে ডাম্পারের পর ডাম্পার যায়। এখানে কেউ ঢুকতে পারতেন না পালা বদলের আগে, ঢুকলে আর বেঁচে ফিরে আসতে পারতেন না, এরকমই তখন দাবি ছিল ওখানকার বাসিন্দাদের। সেখানে ডুপ্লিকেট কার্বন রিসিট দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। তা কার পকেটে যায়? টুলুর পকেটে যায়। টুলুর সাম্রাজ্যে আরো যারা যারা আছে তাদের পকেটে যায়, কিন্তু রাজ্যের কোষাগারে আসে না। কে টুলু মণ্ডল? এই ব্যবসায়ী টুলু মণ্ডলের উত্থানের যদি খোঁজ করতে হয়, তাহলে যেতে হবে হচ্ছে বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, সাঁইথিয়া, এই বিভিন্ন এলাকার যে সমস্ত ডিসিআর গেট বা যাকে বলা হয় টোল গেট, সেই জায়গাতে যেতে হবে। তথ্য বলছে এই জেলার মোট 8টি জায়গায়, যেখান থেকে সব থেকে বেশি করে 6 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকার ডাম্পার বেরোতো বালি নিয়ে, পাথর নিয়ে, মূলত পাথর নিয়ে যেখান থেকে বেরোতো। সেই যে গেটগুলো, টোল গেট বা ডিসিআর গেট যেগুলিতে বলা হয়, সেখানেই টুলু মণ্ডলের লোকেরা থাকতো। টুলু মণ্ডল হলো পাথরের মধ্যে বেতাজ, বাদশা, ডন। আজকে আপনার ধরেন এত টাকা চালানের রেট, আবার 100 টাকা আবার চালানের রেট ও বাড়িন দেয়।
ঠিক আছে, প্রশাসন কিছু বলতো না, পুলিশ প্রশাসন সব ওনার হাতে, যে কোনো একটা কেস দিয়ে মানুষকে ভিতরে করে দেয়। যতদিন দিদি ছিল তখন উনি বেতাজ বাদশা। প্রত্যেক কটা ডাম্পারের 6 চাকার জন্য, 14 চাকার জন্য, 16 চাকার জন্য, 18 চাকার জন্য সে কত পরিমাণ পণ্য বা ওই পাথর বা বালি ধরুন পরিবহন করতে পারবে তার হিসেব রয়েছে। কিন্তু তারপরেও অতিরিক্ত হিসেবের জিনিস নিয়ে আসা হতো এবং এই টোল গেট থেকে তাকে ছেড়েও দেওয়া হতো। তার জন্য যে অতিরিক্ত অর্থ, সে অতিরিক্ত অর্থ চলে যেত হচ্ছে টুলুর পকেটে। অনেকের বক্তব্য যে এই বিষয় নিয়ে তারা এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। 14 চাকা মাল হচ্ছে 30 টন, যদি 200-300 যদি মাল বেশি হয়, 500 মাল বেশি হয়, তাহলে বলে 200 টাকা 300 টাকা এক্সট্রা লাগবে। আলাম যখন বলছি যে একটু লিখে দেন, তো বলছে লেখালেখি কোনো নাই। তো আবার উল্টো পুলিশ দেখা যায়, বলছে পুলিশকে উল্টো বলছি যে তুমি কেন বলছো, ধাবাড়ি করছে আমাদের সাথে। তাদের কথা কেউ শুনতো না। এমনকি টুলু মণ্ডল, যেহেতু তিনি বেতাজ বাদশা ছিলেন, তাকে লোকজন ভয় পেতে শুরু করে, ফলে তিনি ফুলে ফেপে ওঠেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে রয়েছি গনপুর, এই যে গনপুরের যে গেট, এটাও ছিল হচ্ছে আগে একটা ডিসিআর গেট, এটাও পরিচালনা করতে হচ্ছে টুলু মণ্ডল। বর্তমানে অবশ্য তিনি এই গেট আর পরিচালনা করার মতো কোনো জায়গাতে নেই, কিন্তু তার যে গেটের যে অংশবিশেষ তা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এখানে। এবং স্থানীয়রা বলছেন এই রাস্তা দিয়েও যে প্রচুর সংখ্যক ডাম্পার যাতায়াত করতো, এখান থেকেও যে অর্থ আদায় করার যে দায়িত্ব বা যে অর্থ, সেটাও টুলু মণ্ডলের পকেটে যেত। ফলে যারা এখানকার খেটে খাওয়া মানুষ রয়েছেন, যাদের অর্থনীতি সংসার নির্ভর করে থাকতো এই পেশার ওপরে, তাদের বক্তব্য যে তারা বঞ্চিত হতেন আর টুলু মণ্ডল ফুলে ফেপে উঠত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, গনপুর। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। আমরা চলে গেছি, আমাদের প্রতিনিধিরা চলে গেছেন টুলু মণ্ডলের পাথর খাদানে। হ্যাঁ, এই পাথর খাদান থেকেই সোনা ফলাতেন টুলু মণ্ডল। তার থেকেই তো কোটি কোটি, কয়েকশো কোটি, কম বললাম বোধহয়, কয়েক হাজার কোটিও হতে পারে সোনার পাহাড়। আর এই সোনার পাহাড় কোথায় আছে না দেখলাম, সামান্যই দেখলাম, প্রায় 50 কোটি নগদ এবং সোনা মিলিয়ে উদ্ধার করা হলো। কিন্তু এখনো তল্লাশি চালালে আরো বড় সম্পদ মিলতে পারে, এটাই আশঙ্কা এখনো। ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন কর্মীরা। এখনো কর্মীরা পাথর খাদানে যাচ্ছেন, কি করবেন? তারা তো গরিব মানুষ, তাদের তো কাজ করতেই হবে। শালবাদ্রায় এই পাথর খাদান, বিরাট পাথর খাদান, একা টুলুরই একটা বিরাট পাথর খাদান। এরপরে আরো টুলু কি বেরোবে? শালবাদ্রা এলাকার চাঁদনি মোড়, ঠিক সেখানেই যে পাথর খাদান, যা টুলু মণ্ডলের। যদিও মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান হওয়ার পর এই টুলু মণ্ডলের যে পাথর খাদানের যে কাজ, সেই কাজ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এসে দেখতেও পাওয়া যাচ্ছে যে পাথর খাদানের সামনে যে জেসিবি যেগুলি রয়েছে, যা দিয়ে খোদাই করার কাজ করা হয়, তা দাঁড়িয়ে রয়েছে। এই যে কোনো কাজ হচ্ছে না, মেশিন এখানে রাখা রয়েছে। এই জায়গাতে অর্থাৎ চাঁদনির মোড়ে যেখানে তাদের অফিস রয়েছে, সেই পাথর খাদানের যে অফিস, সেই পাথর খাদানের অফিসও কার্যত ফাঁকা। একাধিক ঘরই তালাবন্ধ অবস্থাতে রয়েছে। 2-1টি ঘর খোলা থাকলেও যারা ছিলেন তারা অবশ্য ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে গিয়েছেন। এবং এই অফিস ঘরের মধ্যে আসলে বুঝতে পারা যাবে এটা টুলু মণ্ডলের অফিস ঘর। এই যে তাদের ভাউচার বই লেখা আছে, মণ্ডল স্টোন প্রোডাক্ট, সোৎসল, বীরভূমের, এই হচ্ছে তাদের ভাউচার বই, তাও তাদের অফিস ঘরে পড়ে রয়েছে। অনেকেই বলছেন যে যে কতগুলি পাথর খাদান বীরভূমে রয়েছে, তার মধ্যে এটি অন্যতম বা বলা চলে বৃহৎ যে পাথর খাদান হিসাবে এটি পরিচয় রয়েছে। এবং এই পাথর খাদানেরতেই যে কাজ গত কয়েক বছর ধরে চলে আসছে। এবং এই টুলু মণ্ডল, যাকে এখানে সংক্ষেপে এমএসপি বলা হয়, তার মেশিন, তার ডাম্পার, সমস্ত কিছুতেই এই কোড নেম, যেমন এই যে জেসিবি মেশিনটা রয়েছে এখানেও যেমন লিখে রাখা আছে এমএসপি, অর্থাৎ এটা যদি লেখা থাকে তাহলে এটা থেকে বুঝতে পারা যাবে এটা টুলু মণ্ডলের জিনিস, ফলে তার সম্পূর্ণভাবে ছাড়পত্র রয়েছে। কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে এই তল্লাশি শুরু হওয়ার পর কোটি কোটি টাকা উদ্ধার, সোনার গয়না উদ্ধার হওয়ার পরই আপাতত এই শালবাদ্রা এলাকার চাঁদনি মোড়ের টুলু মণ্ডলের যে পাথর খাদান, তার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। টুলু মণ্ডলের সব থেকে বড় ক্রাশার কি
এই যে পাথর খাদান দেখালাম, সেই পাথর খাদান থেকে পাথর নিয়ে গিয়ে এই যে দেখছেন ক্রাশারে এই রকম স্টোন চিপস তৈরি করা হয়। এবং এখানে সাধারণ মানুষ কেন, সাংবাদিকরাও কোনোদিন ঢুকতে পারতেন না। বিরাট বিরাট ক্রাশার গোটা এলাকা জুড়ে। এই বীরভূমের শালবাদ্রায় এখানে ছোট 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 গুমটি করে এই টাকা তোলা হয়। যে টাকা তোলা হয় সেই টাকাটা বেআইনি টাকা, সেই টাকা নেওয়া হয় টুলু তাদের কাছে, তাদের পকেটে ঢুকে, রাজ্য সরকারের কাছে আসতো না। এ দেখুন শালবাদ্রাতেও আমরা চলে গেলাম, টুলুর সব থেকে বড় ক্রাশার, নিউজ 18 বাংলার মেগা কভারেজ। এত বড় ক্রাশার কার এটা জানেন? ওই মন্ডল বাবু, পুরো নাম কি তার? টুলু মন্ডল। টুলু মন্ডল। হ্যাঁ, তো এত বড় ক্রাশার বন্ধ কেন? মনে নিচ্ছে কোনো ব্যাপার আছে, হয়তো লেবার টেবাররা আসছে না, বাড়ি চলে গেছে। এই যে এত লরি দাঁড়িয়ে, এত পাথর, সব টুলু বাবু? হ্যাঁ, সব। হ্যাঁ। শেষ কবে এখানে টুলু বাবুকে দেখেছেন? অনেক দিন হয়ে গেল, প্রায় ওই মনে করুন বৈশাখ মাস। এত বড় ক্রাশার, এত বড় অফিস কে চালাতো, সামলাতো কে? সামলাতো ম্যানেজাররা। কটা ম্যানেজার এখানে তাও? একটু দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ম্যানেজার। তারা আর কেউ আসছে না? আসছে না, মানে তারা বাড়ি গিয়েছে কাজে। এখন কি অফিস সামলাবে বা এই জিনিসপত্র দেখভাল? ওই লোক আছে, রাতে নাইট গার্ড আছে। আপনি রয়ে গিয়েছেন কেন? আমি রান্না টান্না করি, সব আছে, সব ওদের জন্য রান্না টান্না সব হয়। বীরভূমের শালবাদ্রা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের ক্রাশার বোঝার উপায়, তার এখানে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাতে উল্লেখ করে রাখা রয়েছে MSP, অর্থাৎ মন্ডল স্টোন প্রাইভেট লিমিটেড। আর এই ক্রাশারের থেকে বেরিয়ে যাওয়া যে সমস্ত গাড়ি, সেগুলো যখন DCR গেট অতিক্রম করত, তখন যদি কেউ দেখে নিত যে MSP, তাহলে সেই গাড়িকে যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হতো, কোনোভাবেই সেই গাড়িকে আটকানো হতো না। মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশির পর দেখতে পাওয়া যাচ্ছে যে এই গোটা যে ক্রাশার, সেখানের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, কর্মীরা তারা এই অফিস ছেড়ে চলে যাচ্ছেন। আর এই ক্রাশারে স্তূপীকৃত প্রায় কয়েক কোটি টাকার পাথর পড়ে রয়েছে, একাধিক ডাম্পার সেগুলোকে দাঁড় করিয়ে রাখা রয়েছে। একজন মাত্র কর্মী রয়েছেন যদি কেউ আসেন তার জন্য। প্রায় 6 জন ম্যানেজার এখানে কাজ করতেন। গত বছর এপ্রিল মে মাসে দুবার, সেটাই হয়তো শেষবারের মতো টুলু মণ্ডলের এই ক্রাশারে আসা। তারপর থেকে তার ম্যানেজাররাই তার হয়ে যাবতীয় দায়িত্ব সামলাতেন। তবে এই গোটা ক্রাশার বা এলাকা জুড়ে একটাই কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, MSP। যার হাতে MSPর কোড, তিনি এখানকার রাজা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।